আসো নাকি তুমি? আসো। সকালবেলা নাস্তা খিদে লাগছে আমার। আমরা ব্রিয়াস খাবো একটু পরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমাদের ইংল্যান্ডে চলে এসেছে সামার, সো অনেক গরম। লাস্টে কয়েকদিন তো মানে খুবই গরম ছিল। তো আমরা চলে যাচ্ছি ইটালিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টে এসে বিমান ভ্রমণ করে এখন জাস্ট নেমে বাসার দিকে চলে এসেছি। সো বাসা না ঠিক আমাদের হোটেলে চলে এসেছি। আর হোটেলে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম এত সুন্দর হোটেল থেকে ভিউটা তো ভিডিও না করে পারলাম না। তো চলো এবার ইতালি যেহেতু আসছি, ব্রিওস না খেলে তো হয়ই না, কারণ ইতালির ফেমাস অনেক বিখ্যাত ব্রিওস। আর এই ব্রিওসটা একমাত্র ইতালিতেই খুবই মজার। আমরা তো ব্রিওস আর কফিতে সেই মজা করে নাস্তা করলাম সকালবেলা, এবং তারপর আমরা রওনা হয়ে গেলাম ফ্লোরেন্সের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আজকে ফ্লোরেন্স দেখতে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি ফ্লোরেন্সটা কেমন। এখানে ফ্লোরেন্স, এটা হচ্ছে ফ্লোরেন্সের ট্রেন স্টেশন। সো স্টেশন থেকে আমরা এখানে নেমে মানে আমরা আমাদের হোটেল থেকে স্টেশনে গিয়ে তারপর আমরা ফ্লোরেন্সে চলে এসেছি। সো আমরা নেমেছিলাম প্রথমে বিমান থেকে বলোনিয়া। সো বলোনিয়া থেকে ফ্লোরেন্স আসলাম। ফ্লোরেন্সে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম যে এটা দোতলা একটা ট্রেন। সো দোতলা ট্রেনে আমার তো চড়তে খুবই ভালো লাগে, তো আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম দোতলায়। আর এখানে দেখা যাচ্ছে অনেক ভিড়, কারণ এখন সামার সময় তো, আর এই সময়টা সবাই অনেক জার্নি করে, সবাই অনেক দেশ ভ্রমণ করে। সো আমাদের তো একদম মানে উপরে উঠেও দেখি সিট নেই। তারপরে যাই হোক, দুজনে দুই জায়গায় সিট পেয়েছি, তো চুপচাপ বসে পড়লাম। ফ্লোরেন্স পৌঁছে আমরা চলে গেলাম একদম মেন পিয়াজা, যেটাকে আমরা মেন সেন্টার বলি, সেখানে। তো আজকে আমি আমার বাচ্চাদের আমার সাথে আনিনি, কারণ বাচ্চাদের আব্বু আমার কাছে রেখে এসেছি। তো ভাবলাম দুজনে আজকে একটু হানিমুন করি, হানিমুন টাইপ আর কি, ঘোরাঘুরি। সো ফ্লোরেন্স হচ্ছে এত সুন্দর একটা দেশ, যে মানে এত সুন্দর একটা শহর, যেটা আসলে মানে না ঘুরলে না দেখলে, আর সব কিছু এতটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটারও অনেক বড় একটা হিস্ট্রি আছে। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের একটু একটু করে সব বলে দেবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, ফ্লোরেন্স শহরটা এমন একটা শহর যেখানে প্রত্যেকটা মানে রাস্তার কোনায় কোনায় প্রত্যেকটা ইটের পাথরে পাথরে এক একটা স্টোরি জমা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইতালির বিখ্যাত স্ফগলিয়া। হ্যাঁ, স্ফগলিয়া আল্লা রিকোত্তা এবং কানোলি। আমি যখন ইতালি আসি তখন স্ফগলিয়া আল্লা রিকোত্তা আর কানোলি না খেলে তো আমার হয়ই না। সবচেয়ে মজার, আমার সবচেয়ে ফেভারেট এই যে এটা হচ্ছে রিকোত্তা, কানোলি আল্লা রিকোত্তা। এটা সিসিলিয়ান, সো আমি অনেকগুলো নিলাম। আর মানে পেয়ে তো একদম খেয়ে তো স্যাম প্রথমবারের মতো ট্রাই করছে স্ফগলিয়া আল্লা রিকোত্তা। দেখছো ইয়ামি? ইতালিতে আসছো, ইতালির ফেমাস জিনিস এটা, সিসিলির ফেমাস স্ফগলিয়া আল্লা রিকোত্তা। ইতালির ফ্লোরেন্স এটা হচ্ছে রেনেসাঁর জন্মস্থান, এবং এটা আরেকটা ভাবে পরিচিত, সেটা হচ্ছে শিল্প সমৃদ্ধ শহর। ঐতিহাসিক সব স্থাপত্য এবং বিশ্ববিখ্যাত খাবারের জন্য পরিচিত এই ফ্লোরেন্স শহর। দেখতেই পাচ্ছ এখানকার দেয়ালগুলো, এখানকার যে স্থাপত্যগুলো এত সুন্দর, মনে হচ্ছে একদম ছবির মতো আঁকানো, খুবই সুন্দর। বাস্তবে আসলে আমি
দেখে তো মানে আমি তো অনেকবার দেখেছি যখন আমি ইতালি ছিলাম, তো স্যাম তো দেখে একদম ওখানে হয়ে দাঁড়িয়েছিল এবং ভিডিও ছবি সব কিছু মানে একদম যা মানে যতটুকু সম্ভব ও করছিল। আর আমিও ফাঁকে ফাঁকে একটু ভিডিও একটু ছবি তুলে নিলাম এবং সাথে কিছু টিকটক করে নিলাম। টিকটকের গানগুলো আমি আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট আসবে, সো এগুলো একটু মডিফাই করে তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্লোরেন্সে আছে সেই বিশ্ববিখ্যাত 100 বছর আগের ক্যাথেড্রাল, যেটার নাম হচ্ছে সান্তা মারিয়া দেল ফিওরে। ফ্লোরেন্সে কিন্তু জন্ম হয়েছে পিয়ানোর, এটা কি তোমরা জানতে? এরপর ফেমাস যে ব্র্যান্ড গুচি সেটাও ফ্লোরেন্সেই জন্ম নিয়েছে 1921 সালে। আর এটা হচ্ছে মেন যে সেন্টারটা সেই সেন্টারের। এখানে আমরা দেখতে এসেছি ক্যাথেড্রাল এবং সেই দমটা। আর ওই যে দমটা প্রথমেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যে ওই যে সাদা বিল্ডিংটা ছিল একটু মানে কিছুটা ইসের মতো কুম্ভর মতো, সো এটা একটা দম। আর এটা এখানে আমরা সব দেখতে এসেছি সব স্ট্যাচুগুলো, এই স্ট্যাচুগুলোর নামগুলো তোমাদের আমি আস্তে আস্তে শেয়ার করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, ইতালির ক্যাপিটাল হিসেবে ফ্লোরেন্স কিন্তু ছিল, মানে অনেক আগে ইতালির ক্যাপিটাল বলতে ফ্লোরেন্সই ছিল। এখন যেমন এটা ফ্লোরেন্স না হয় এখন রোম হয়েছে ইতালির ক্যাপিটাল, বাট আগে কিন্তু ফ্লোরেন্সটাই ছিল। এই ডোমো বা এই পিয়াৎসা যেটাই বলেন না কেন, এই পিয়াৎসা এখানে ক্যাথেড্রাল আছে আর এগুলো একদম সম্পূর্ণভাবে আপনারা ফ্রিতে ভিজিট করতে পারবেন। আর এগুলোতে মানে ঢুকতে টাকা লাগে না, কোনো কিছুই লাগে না, সো আমরা ফ্রিতে এটা দেখে যেতে পারবেন। আমরাও এটাই করেছি। আর যেখানে ওই যে ভিতরে যে জায়গাগুলো আছে যেটা ক্যাথেড্রালের ভিতরে, সেগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে বুক করে তারপরে ঢুকতে হয়। আর এই যে এখানে এই ডোমোর ভিতরে যে সবচেয়ে যে ফেমাস যে জিনিসটা সেটা হচ্ছে মার্বেল। এখানে হোয়াইট মার্বেল দিয়ে এগুলো সব করা, আর এগুলো শত শত বছর আগের সেই পুরনো সেই মার্বেল, হোয়াইট মার্বেল দিয়ে করা হয়েছে। ना मिलो हमसे ज्यादा, कहीं प्यार हो न जाए, कहीं प्यार हो न जाए, कहीं प्यार हो न जाए। ना मिलो हमसे ज्यादा, कहीं प्यार हो न जाए, कहीं प्यार हो न जाए, कहीं प्यार। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইল পন্তে ভ্যাকিও। আর এই পন্তে ভ্যাকিওটা খুবই ফেমাস। এখানে যে লাগোটা মানে যে লেকটা গিয়েছে সেটা অনেক ফেমাস। এটাকে সিম্বল অফ রেজিলিয়েন্স, ফ্লোরেন্সের সিম্বল অফ রেজিলিয়েন্স বলা হয়। তো ওই যে দেখা যাচ্ছে এই যে হ্যাঁ এটাই হচ্ছে পন্তে ভ্যাকিও। পন্তে ভ্যাকিও মানে হচ্ছে ওল্ড ব্রিজ। পন্তেটা ইতালিয়ান শব্দ আর ভ্যাকিও হচ্ছে ওল্ড, যেটার মিনিং ইংলিশে। তো এই হচ্ছে, আর এখানে ওরা সিম্বল হিসাবে এই যে এগুলো সব রেখে দিয়েছে। এই জিনিসটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি। তো এই সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো। আমরা অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি, অনেকগুলো ভিডিও টিকটক করে নিয়েছি। তো তোমরা দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে এই জায়গা। সেটাই তো দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল, অনেকটা সময় পার করেছি যেহেতু বাচ্চাদের বাসায় রেখে এসেছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ফ্লোরেন্সটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবা। সব পুরাতন যে সাবস্ক্রাইবার যারা আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। আর যারা নতুন তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আর আমার ফেসবুক পেজ স্যামের রোশনি, সেটাতেও ফলো করে দিয়েন। আর এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবার বলোনিয়া ফিরে আসছি, এটা হচ্ছে বলোনিয়ার স্টেশন, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, বাই বাই।